سراجا وقمرا منيرا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিব তারা যা আপনাকে অস্বীকার করেছে আমাকে তারা অস্বীকার করেছে তারা কি লক্ষ্য করে না আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে অবশ্যই সুন্দর কাঠামো সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে সেটা কিন্তু এমনি এমনি হয় না একজন সৃষ্টিকর্তা রয়েছে আছে না একজন সৃষ্টিকর্তা রয়েছে একজন সৃষ্টিকর্তা রয়েছে একটা কলম দেখলে মনে হয় কে যেন সৃষ্টি করেছে কি বলেন একটা ইট দেখলে মনে হয় কে যেন সৃষ্টি করেছে একটা কাপড় দেখলে মনে হয় একটা টুপি দেখলে মনে হয় যে কোনো জিনিসের দিকে আমরা যখন তাকাই তখন মনে হয় অবশ্যই একজন তার সৃষ্টিকর্তা রয়েছে তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিব আমি আসমানকে সাজিয়েছি আমি সুন্দর সুন্দর নক্ষত্ররাজি আমি সৃষ্টি করেছি আমি চাঁদ সৃষ্টি করেছি আমি সূর্য সৃষ্টি করেছি তারাকে লক্ষ্য করে নাই তারাকে তাকে নাই এমন সুন্দর সুন্দর পৃথিবী সৃষ্টি করেছি তারপরেও তারা আপনাকে কিভাবে অস্বীকার করে তার কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় জানিয়ে দিলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন এই দুনিয়ার আকাশকে আমি সুন্দরভাবে সুশোভিত করেছি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন সুন্দর কাঠামো এই জমিন সৃষ্টি করেছেন দেখেন কোনো খুঁটি আছে এই মসজিদ বাড়ি তৈরি করতে গেলে খুঁটির প্রয়োজন হয় তাই না খুঁটির প্রয়োজন হয় আর দেখেন সাত আসমান জুড়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একটা খুঁটিও নাই কি আছে কোনো খুঁটি নাই তার অবশ্যই আমাদের রব আছে আছে না অবশ্যই আমাদের একজন সৃষ্টিকর্তা রয়েছে এই জন্য আসমাই যাতিল বুরুজ এই আয়াতে কারিমে আল্লামা ইবনে কাসির ইবনে আব্দুল্লাহ তাফসীরে জালালাইন এবং রুহুল মানি এবং তাফসীরে কাবীর আল্লামা তাফসীরে কাবীরে তারা সুন্দরভাবে আলোচনা করেছেন তারা চারটি বিষয় এখানে লিখেছেন যে আসমাই যাতিল বুরুজ এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সর্ববৃহত্তম নক্ষত্র মণ্ডলকে বোঝানো হয়েছে আল্লাহু আকবার এক নম্বর তারা বলেছে যে শুধু আসমানে যেতে নক্ষত্র মণ্ডল সৃষ্টি করেছেন এক নম্বর দুই নম্বর তারা বলেছেন যে 12টি রাশির চক্রের অবস্থান রয়েছে যেমন প্রত্যেকটা গ্রহ নক্ষত্র উপগ্রহ তার নির্দিষ্ট কক্ষপথে চলছে সূর্যের কক্ষপথে সূর্য চলছে চাঁদের কক্ষপথে চাঁদ চলছে গ্রহ কক্ষপথে গ্রহ চলছে প্রত্যেকটা কক্ষপথ রয়েছে একটার সঙ্গে কিন্তু আরেকটার কোনো মিল নাই এটা তারা তারা বলেছে 3 নম্বর তারা বলেছেন আকাশের এমন বিশেষ স্থান বা মর্যাদা মহিয়ান এবং সুন্দর দেখে বুরুজকে বোঝানো হয়েছে আল্লাহু আকবার এবং তাফসীরে কুরতুবী তারাও একই কথাই বলেছেন যে আসমাই যাতিল বুরুজ এই বুরুজ দ্বারা নুজুম নক্ষত্রকে বোঝানো হয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত মুসল্লি ইকরাম আপনাদেরকে আমি অনুরোধ করব সবসময় সামনের কাতার পুরো করার তারপরে দ্বিতীয় কাতার আপনারা পেছনে বসে থাকেন এটা কিন্তু মানানসই নয় মসজিদের জন্য হাদিস শরীফে আসছে যে ব্যক্তি সর্বপ্রথমে কাতারে দাঁড়াবে তার জন্য সবচেয়ে বেশি সওয়াব দেবেন কে তাহলে কম সওয়াব না বেশি সওয়াব তাহলে মসজিদে আসে দেখি সব সময় আমরা পেছনে বসার চেষ্টা সবাই হাজিরিন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে এই জমিনের মধ্যে কালেমার দাওয়াত দিতে গিয়ে আমি অত্যন্ত নির্যাতিত নিপীড়িত হয়েছি তাইফের ময়দানে রক্ত ঝরেছে উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়েছে তারপরেও আমি কালেমার দাওয়াত দিতে কখনো বিরত থাকবো আমি কখনো বাদ দেই নাই পিছ পা হয়নি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে সূরাতুল বুরুজের তাফসীরে
এখানে আরো বলা হয়েছে যে আসসামাই যাতিল বুরুজ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে যেমন সৌন্দর্য কাঠামো সৃষ্টি করেছেন, জমিন থাকবে, সাগর রয়েছে, মহাসাগর রয়েছে, পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, আছে না? গাছ রয়েছে, বৃক্ষ রয়েছে, জমিনের একটা সৌন্দর্য। তেমনি আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আসমানের সৌন্দর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, চাঁদ, সূর্য, এই সমস্ত মিলে হচ্ছে আসমান। তেমনি এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করার পর যদি মানুষ যদি আল্লাহর ইবাদত করতে না করে, তাহলে এই জমিন থাকার কোনো প্রয়োজন নাই। কি বলেন? প্রয়োজন আছে? যে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন এই জমিনের মধ্যে। কি করার জন্য? গোলামি আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। যে মানুষটা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এমন ব্যক্তির উপর আল্লাহর লানত কি লাভ? অবশ্যই লাভ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনার উম্মতকে আপনি জানিয়ে দিন যেমনই ভাবে আপনার উম্মতরা যেমন নির্যাতন নিবারণ হতে পারে না দাওয়াত দিতে গিয়ে, তেমনি পূর্বের উম্মতরা, পূর্বের নবীরা তারা অত্যন্ত ভাবে এই কালেমার দাওয়াত দিতে যে তারা নির্যাতন নিবারণ হয়েছে। আল্লাহু আকবার। শুধু আমার রাসূল মার খায় নাই, সাহাবায়ে কেরাম মার খায় নাই, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে পূর্বের নবী রাসূলরা শহীদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত দিতে গিয়ে প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূল এসেছেন এবং প্রত্যেকটা যুগে যুগে কিন্তু ফেরাও হয়েছে, হামান তৈরি হয়েছে, নমরুদ তৈরি হয়েছে, ইসলামের বিরোধিতা করেছে। কি করে নাই? ইসলামের বিরোধিতা করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সূরাটা নাযিল করে জানিয়ে ডাকতে বলেন, হাবিব আপনার উম্মতকে আপনি জানিয়ে দিন এই নির্যাতন নিপীড়ন শুধু তাদের জন্যই নয়, এই নির্যাতন নিপীড়ন সহ্য করে জমিন থেকে যখন পরপরে চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদের রূহ ছিল জান্নাতে। কোথায় ছিল? আমাদের প্রত্যেকটা রূহ ছিল জান্নাতে। আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি? অবশ্যই যেতে চাই, কিন্তু জান্নাতে যাইতে গেলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে না? অবশ্যই করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ভাবে বললেন, ওয়ালিয়াউমিল মাউউদ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমি প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদা করেছি, কাল কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষকে উত্তোলন করব, উঠাবো, হাশরের ময়দান সংগঠিত হবে। প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ হবে, যার যার আমল নিয়ে, যদি আমলটা ভালো হয়ে যায় সে জান্নাতে যাবে, আর যদি আমলটা খারাপ হয় কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে পারতেন ইয়াউমুল কিয়ামা, বিচারের দিবসের কথা বলতে পারতেন, কিন্তু বলেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। মাউউদ শব্দের অর্থ হচ্ছে প্রতিশ্রুতি, ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। যে আল্লাহ পাকের ওয়াদা যে কাল কিয়ামত সংঘটিত হবে। সত্য না মিথ্যা? কিয়ামত সংঘটিত হবে। আমরা এই জমির মধ্যে কেউ থাকবো না, এটাও সত্য। কিয়ামত সংঘটিত হবে, এটাও সত্য। প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ হবে, এটাও কি সত্য? সত্য না? সত্য। এই জন্য আল মাউউদ ব্যবহার করা হয়েছে, আমার প্রতিশ্রুতি, আমার ওয়াদা। প্রত্যেকটা মানুষের আমি হিসাব দেব। সময় তো হাজির। এই জমিনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ডাক দেওয়ার, রে বান্দা জমিনের মধ্যে তুমি 80 বছর ছিলে, কেউ 80 বছর ছিলে, কেউ 50 বছর, কেউ 60 বছর, আমাকে একটা দিনের হিসাব দাও। হিসাব দিতে পারবো? একটা দিনের হিসাব দিতে পারবো না। এক লোকমা খাবারের হিসাব দিতে পারবো না। এক গ্লাস পানি পান করেছে তার হিসাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের যদি দয়া হয়, করুণা হয়, তার মুমিন মুত্তাকি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দাকে যদি বলে বান্দা, আল্লাহ পাক ডাকতে বলে বান্দা, যেখানে একটা দিনের হিসাব দিয়ে তুমি চলে যাও, তাহলে সে আটকে পড়ে পার হওয়ার কোনো সুযোগ নাই।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে 13টা জীবনে অত্যন্ত নির্যাতন নিবারণ হয়েছিল। সাহাবায়ে-কেরামদের মধ্যেও নির্যাতন নিবারণ হয়েছিল। অনেক সাহাবাকে হযরতে খাব্বাবকে যখন দূরে থেকে তাকে নির্যাতন করেছিলেন, আগুনের উপর তাকে শোয়ায় দেওয়া হয়েছিল। শোয়ায় দিয়ে তার শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছিল কাফের মুশরিকেরা। এমনিভাবে হযরতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকরা তাদেরকে হত্যা করে খুঁটির উপরে তুলে ঝুলিয়ে রেখেছিল। এই মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার সাহাবায়ে-কেরামরা তোমরা শোনো, আমার খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কি করেছেন? হত্যা করে খুঁটিতে তারা ঝুলিয়ে রেখেছে। তিনি জান্নাতি মানুষ। তোমাদের মধ্যে কেউ আছো কি খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নিকটে নিয়ে আসতে পারো? অত্যন্ত কষ্টের সঙ্গে রাসূল বলেন। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমি তাকে তার লাশটাকে উদ্ধার করে নিয়ে আসবো, কিন্তু আমার সঙ্গে যে তার মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা দুইবার তার লাশটাকে নিয়ে এসে আপনার পায়ের নিকটে এসে হাজির হয়ে যাব। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে চলে গেলেন, যা দেখলেন যে একটা খুঁটির উপরে ঝুলন্ত অবস্থায় লাশ রয়েছে এবং সেখানে 40 জন মুশরিক ইহুদি কাফেররা ঘিরে করে রেখেছেন। কিভাবে তারা লাশ নিলেন? আল্লাহ তাআলার মহিমায় কুদরতের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টা হয়েছিল মাগরিবের সময়। এমন সময় ওই 40 জন লোকের চোখে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়ে দিলেন। আল্লাহু আকবার। ঘুম দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মিকদাদকে বললেন যে তোমার ঘাড়ের উপরে উঠে তার লাশটা পেরে নে। সঙ্গে সঙ্গে তার লাশটা ঘোড়ার উপরে নিয়ে গেল। ঘোড়ার উপরে নিয়ে যখন ঘোড়াকে চাবুক করে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই 40 জনের চোখের ঘুমটাই ফিরিয়ে দিলেন এবং দেখলেন যে সে আর লাশ নাই। ঝুলন্ত লাশ আর নেই। কোথায় গেল? দেখতেছেন যে ঘোড়ার পায়ে দাগ রয়েছে। 40 জন লোক একসঙ্গে তখন পিছন থেকে ধাওয়া করলো। কিছু দূর যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলাকে ঘেরাও করে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেওয়া হাবিব, আমি আজ খুয়াইব রাদিয়াল্লাহু তাআলার লাশটাকে আপনার দরবারে আমি নিয়ে যেতে পারবো না, কারণ তারা 40 জন লোক আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। কিভাবে নিয়ে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, আলী তুমি লাশটা সঙ্গে সঙ্গে নিচে আর জমিনের মধ্যে ফেলে দাও। দেখবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে খেলাম জমিনটাকে হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলার লাশটাকে গ্রাস করে ফেলবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে তাহলে কি মজুদ দ্বারা বুঝলেন ইলমে লাদুন্নি তার নিকট ছিল, অর্থাৎ দূরের খবর আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে পাঠিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও তার নিকট চলে আসলো, কারণ সাহাবা-য়ে-কেরামদের নিকট আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুন্নি ছিল। ইলমে লাদুন্নি ছিল। ইলম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কোরআন হাদিস সরাসরি করে একটা ইলম, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কলবের মধ্যে যে ইলম দিবে আলাদাভাবে, এটা হচ্ছে ইলমে লাদুন্নি। এটা হচ্ছে সবাইকে আল্লাহ পাক দেয় না। আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে সে ইলম দেয়। মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন এই ঘটনাটা আপনারা অনেকে জানেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় তিনি বলেছিলেন, ইয়া সারাতুল জাবাল, পাহাড়ের ডান দিকে চলে যাও, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 1000 কিলোমিটার দূরে তারা সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছিলেন যুদ্ধের ময়দানে। তাহলে মসজিদের নববীতে তিনি যখন খুতবা দেওয়ার সময় বললেন, সেনা কমান্ডারকে বললেন, ইয়া সারাতুল জাবাল, ডান দিকে তুমি চলে যাও। 2500 কিলোমিটার রাস্তা কিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠটা পৌঁছে গেল? আল্লাহু আকবার।
কারিকারি কোনো কথা নয়, সাধারণ এলেম। এই কোরআন হাদিস পড়ে 50% এলেম, আর এলমে লাদুন্নি হচ্ছে 50%। যে এলমে লাদুন্নি এলমে মারিফাতকে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করতে করা হবে। এই জন্য 2,500 কিলোমিটার দূরে যখন করেছিলাম, তৎকালীন সময় মসজিদ নববীতে যখন নামাজ শেষ করলেন, ডাক্তার বললেন, হুজুর ইয়া আমিরুল মুমিনিন, আপনি খুতবার মধ্যে আজ একটা নতুন কথা বললেন যে আপনি ডান দিকে চলে যাও, তাকে নির্দেশ দিলেন। এটা কেমন কথা? 2,500 কিলোমিটার দূরে তো সেনাবাহিনী পাঠিয়েছেন যুদ্ধের ময়দানে। অনেক মানুষ ছিল না, বলে কিনা, তারা বিশ্বাস করে না। একজন মোনাফিক ছিল, ঠিক আছে দেখি। যুদ্ধ থেকে ফিরে আসার পর সেনাবাহিনীর প্রধানকে বলল যে অমুক দিনে অমুক সময় দুপুর বেলায় জুমার দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমায় কিছু বলেছিল কিনা? সেনা কমান্ডার বলেছিল, ভাইরে শুনো, সেই দিন যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠ আমার কানে যদি না আসতো, তাহলে আমরা হয়তো আর এই মদিনায় আর ফেরত আসতে পারতাম না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমি যে মেঘদাদের ভাই রাদিয়াল্লাহু তাআলার লাশটা যে আমি নিয়ে যাব, কিন্তু আমি তো নিয়ে যেতে পারছি না, এখন আমি কি করব? তখন রাসূলের হুকুম অনুযায়ী সঙ্গে সঙ্গে যখন কি করলো, লাশটা নিজে মাটিতে রেখে দিল। দু মাটিটা ফাঁক হয়ে গেল, খোয়াইব রাদিয়াল্লাহু তাআলার লাশটা জমিনের মধ্যে চলে গেল। বলে আল্লাহু আকবার। সময়ত হাজিরিন, এই জন্য মাক্কি জীবনে 13টা বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতন নিপীড়ন হয়েছিলেন, সাহাবায়ে কেরাম হয়েছিল। সূরাতুল বুরুজ নাযিল করে দিলেন, হাবিব আপনাকে আপনি সান্ত্বনা দিচ্ছেন, টেনশন করবেন না, আপনার সাহাবায়ে কেরাম টেনশন করবেন না, কারণ এই নির্যাতন নিপীড়ন শুধু আপনার জন্য নতুন কিছুই নয়। পূর্বের নবী রাসূল সাহাবায়ে কেরাম তারাও কিন্তু নির্যাতন নিপীড়ন হয়েছিল, কি হয় নাই? হয়েছিল। কালেমার দাওয়াত দিতে গিয়ে, কিসের দাওয়াত? কালেমার দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকরা তারা সহ্য করতে পারে নাই যে আরেকজনকে কোনো রব রয়েছে। সময়ত হাজিরিন, এজন্য দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াউমুল মাউদ, যে তোমরা যে এই আসমানকে অস্বীকার করছো, জমিনকে অস্বীকার করছো, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ তোমার একদম মরণ হবে, মৃত্যু হবে। মৃত্যুর পর কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় নিয়ে দাঁড় করাবো, প্রত্যেকটা মানুষের আমি হিসাব নেব। কি বলছেন? কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর আয়াত, ইয়াউমুল মাউদ, যে বিচারের দিবসে আমি ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, প্রত্যেকটা মানুষের আমি কাঠগড়ায় দাঁড় করাবো, প্রত্যেকটা মানুষের আমি হিসাব নেব। এই জমিনের মধ্যে কোন জায়গায় কতটুকু মিথ্যা কথা বলেছিল, চকল করে করেছে, কাঠ টাকা মেরে খেয়েছে, কি করে নাই? সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, চকল করে করেছে, মিথ্যা করেছে, জিনা করেছে, আর যত অপকর্ম করেছে এই জমিনের মধ্যে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ওপেন চ্যালেঞ্জ হিসেবে তার আমলনামা খুলে দিবেন, আর তাকে দেখায় দিবে জমিনের মধ্যে কি আমল তুমি করেছিলে। এই জমিনের মধ্যে যদি আমার আমল, আপনার আমল যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিত, এই সমাজের লোকজন আমাদেরকে ঘৃণার চোখে দেখতো। কি বলেন? ঘৃণার চোখে দেখতো। এই সমাজ থেকে তাড়িয়ে দিত যে ওই বেটাটা এত মিথ্যা কথা বলেছেন, ওই ছেলেটা কত ঘুষ খেয়েছে, ওই ছেলেটা কত চকলখড়ি করেছেন। এই পাপের অপকর্ম দেখে আমাদেরকে সমাজ থেকে তাড়িয়ে দিত লোকজন। দিত না? আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, আমরা যত অপকর্ম করেছি কোনো প্রকাশ করেন নাই, কি করছে? প্রকাশ করে দেয় নাই, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপু বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিনাশে মুমিন মুত্তাকিকে জান্নাত দিয়ে দিয়ে। আল্লাহু আকবার। সবাই তো হাজিরিন, বাকি